তবে বরাবরের মতো আবারও চলে আসলাম। আজকে আবার এই যে পড়ন্ত বিকেলে বেরিয়ে পড়ছি, বাইক নিয়ে রেডি আর কি। আমি আমার সাথে আজকে আছে তমাল, নাজমুল আছে, এদিকেরই আবার আমাদের আখিমণি আছে। তা আর দেরি না করে বেরিয়ে পড়লাম। তমাল এদিকেরই বারবারই শুধু লেট করে ফেলছে। তা যাক বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার পর এই যে এখন মহেশপুর বাজারের ভিতরে কিন্তু একটা কাহিনী হয়ে গিয়েছে কি, সে নাজমুল আর আখিকে আমরা হারিয়ে ফেলেছি, তাদেরকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা যাই হোক আমি যাওয়ার সময় আর কি আশেপাশে খবর দেখছি যে তাদের দুজনের আসলে পাওয়া যায় কিনা। তা আমার মনে হয় না যে তারা এদিকে আছে, তারা যে কোথায় গেছে আমি আসলে খুঁজে পাচ্ছি না। এই যে জাতি জাতি আমি অনেক খুঁজতেছি কিন্তু তাদের তো কোনো জায়গায় আমার মনে হচ্ছে পাওয়া যাচ্ছে না। আসলে তারা যে কোন দিকে চলে গিয়েছে আমি নিজেও জানি না। তবে আমি জানি না তাদের পাবো কিনা। তবে তারপরে আমি খুঁজছি, এদিকে তমাল আমার পিছনে। তমাল শুধু বারবার আমার বলছে ভাই তাদের পাওয়া যাবে তো। আমি বলছি দেখা যাক কি হয়। তা ইতিমধ্যে জাতি 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 প্রায় আমরা জলিলপুর ধরবো পাঁচমাথার কাছাকাছি প্রায় চলে আসিছি। এর ভিতরে যাক জাতি জাতি রোডের পাশে আমি অনেক খুঁজতেছি, তাদের তো দেখাই নেই। রোডে শুক্রবার কিন্তু মোটামুটি গাড়ির চাপ আছে, যার কারণে আমি বেশি জোরেও চালাতে পারছি না। তা যাক এদিকে সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে। সন্ধ্যা হওয়ার আগেই আমাদের সেখানে চলে যেতে হবে। আর আসলে আজকে উদ্দেশ্য একটা, যে ইসলামী গানের একটা রেকর্ডিং হবে। আর রেকর্ডিং করার আগে আমরা একটা পূর্ব প্রস্তুতি আছে যে ভয়েসটা কেমন আসে এটা দেখার জন্য একটু খোলা মাঠে যেতে চাচ্ছি। তা খোলা মাঠে যাওয়ার উদ্দেশ্যে আজকে আর কি বের হওয়া। আমার জাতি জাতি দেখি যে নাজমুল পাশে, এই যে নাজমুল দাঁড়িয়ে আছে, ওদিকে আঁকি দেখি যে আবার চিপস খাওয়াই ব্যস্ত, চিপস কিনতে চলে গিয়েছে। তো যাক তারা চিপস কিনে ফেলেছে মনে হয়। আমি আবার বলছি কি কিনলে, তার কাছে চিপস কিনেছি সাথে শ্যাম্পু কিনেছি। আমি আবার ভাবলাম শ্যাম্পু কি খাই নাকি। যাক যা খাই মাকুক যা করে করুক গে, আমার অত দেখার দরকার নেই। এদিকে পাঁচ মাথা পার হয়ে যাচ্ছি। পাঁচ মাথা থেকে এই যে এবার আমরা সস্তা রোডে ঢুকে গেছি। সস্তা রোডে গেলেই তো হবে না, রোড ভুল হচ্ছে। তাহলে আমার জাতি হবে এখন দত্তনগর রোডে। দত্তনগর রোড মুখে আবার রওনা দিলাম। আসলে নাজমুল যে কিভাবে গাড়ি চালাচ্ছে আমি বুঝলাম না। আমি এত জোরে স্পিডে গাড়ি চালাচ্ছি তারপরেও তার ধরে ধরে পাচ্ছি। এদিকে বিকেলবেলা এমনি দত্তনগর রোডটা, এইদিকে আবার জলিলপুর মাঠে দেখি যে খেলা চলছে, মাদ্রাসার মাঠে। খেলা আমরা একটু দেখলাম আর চোখে তাকিয়ে, পুরোপুরি দেখার সৌভাগ্য হচ্ছে না, কারণ ওই নাজমুল ওদিকে জোরে টানছে। ওই যে পাশে চলে যাচ্ছে, ও আসলে আখির নিয়ে এত জোরে গাড়ি চালাচ্ছে যে বলার কথা না। আমি কিন্তু 70 স্পিড 80 স্পিডে থাকছি, তারপরও আমি তার খুঁজে খুঁজে পাচ্ছি না। তা যাই হোক যা পারে করুক, আমার অত দেখার দরকার নেই। আমিও আমার গাড়ি চালাচ্ছি। এদিকে আমার পেছনে আছে তমাল। তমাল আসলে আমার ছোট ভাই, কিন্তু খুব ভালো মানুষ। ও কিন্তু খুবই আসলে ভালো ছেলে, যা বলি তাই শোনে। এখানে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাকে অ্যাক্সিডেন্ট না দেখে আমরা চলে যাই, কারণ এদিকে দেখতে গেলে আবার আমাদের ওইদিকে রেকর্ডিং হবে না। তা যার কারণে ওই যে নাজমুলও যাচ্ছে, আখি যাচ্ছে। আখি পিছনে চিপস খাচ্ছে কি খাচ্ছে না আমি টের পাচ্ছি না, তারপরেও যাচ্ছে। যাক যাক জাতি জাতি যাক। এই বলতি কথা, একটা সত্যি কথা কি, এই গ্রামে আবার আমার আত্মীয় বাড়ি আছে। রাস্তার পাশে আমার আবার ওই বিয়ানির বাড়ি, মানে বিয়ানির বাড়ি বলতে আমার বোনির ওই যে ওই যাই হইলো। তো যাক সে বাড়িও যাবো না, এখন আমাদের দেরি হয়ে যাচ্ছে এমনি। জাতি জাতি এই রাস্তাটা অনেক ফাঁকা থাকে, তবে রাস্তাটা অনেক রিস্ক, যেহেতু দত্তনগর রোড তো এই রোডে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে থাকে। তা আমরা সে বিষয়ে আসলে সেদিকে লক্ষ্য রেখে আমি চালাচ্ছি। তা যাই হোক আমি আর জোরে চালাবো না গাড়ি, কারণ আমার বাড়িতে আমার বলে দিয়েছে আমার বাড়ি থেকে যে গাড়ি কোনো সময় জোরে চালানো যাবে না। যাক জাতি জাতি প্রায় আমরা বোয়াইলে পার হয়ে গেলাম। এদিকে শ্যামবাজারের মাঠের ভিতরে রোডটা কিন্তু অনেক সুন্দর। এই রোডটা আসলে আমার অনেক পছন্দের একটা রোড। তা সে দেরি না করে জাতি জাতি সামনে আবার এটা কি গরুর গাড়ি। গরুর গাড়ি বলতে মনে হয় ওরা আবার সাইড মাইড দিতে চায় না, ওরা শোনেও কম। আমি হর্ন বাজাচ্ছি তা ওরা টের পাচ্ছে না। তো যাক সাইড দিলে অবশেষে আমি সাইড নিয়ে এবার বের হচ্ছি। বের হতে হতে চলে যাচ্ছি প্রায় শ্যামবাজারের কাছাকাছি। তা একদম আসলে ওয়েদারটা ছিল একেবারেই পারফেক্ট, একদম পরন্ত বিকেল। সূর্য প্রতি সময়ই আমার দেখছে আবার উঁকি মারছে এরকম মনে হচ্ছে। রোড মাস মানে খুব বেশি ভালো সমান নেই, তারপরেও চালানো যাচ্ছে। এই রোডটা খুব বেশি সমান না, কারণ এই রোড এই যে পুটিং করেছে, তা পুটিং কিভাবে করেছে আমি বুঝলাম না। যা কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচ, কোনো জায়গায় কুয়া, শুধু খাড়া করে দাঁড় করছিস। সুন্দর একটা প্রাইভেট চলে গেল। যাক আমাদেরও প্রাইভেটে যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য বিষয় আজকে আমরা প্রাইভেট নিয়ে বের হতে পারলাম না। তো যার কারণে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ বাইকও মাঝে মধ্যে চালানোর দরকার। আর আসলে কথা আমি আর বেশি বাড়াতে চাচ্ছি না, তারপরেও চলে যাচ্ছি। জাতি জাতি নাজমুলের আমি এত জোরে চালাচ্ছি, তারপরেও আসলে আমি ধরে পাচ্ছি না। নাজমুল অন্যদিন স্লো করে, কিন্তু বুঝলাম না আজকে পেছনে মহিলা মানুষ বলে হয়তো এত জোরে চালাচ্ছে, দেখাচ্ছে যে সে পারে। আসলে আমি কিন্তু দেখাতে পারতাম, কিন্তু সে আমার কাছে হেরে যাবে, যার কারণে আমি দেখাবো না, কারণ সে আগে যাচ্ছে। যাক যাক জাতি জাতি ওই যে বাম হাতে বলো আবার তালতলার রোড। আপনারা যারা তালতলা ভর্তি আসেন এই দেখেন বাম হাতে সেই রোড চলে গেল, কিন্তু তালতলায় আজকে আমরা যাবো না। আমরা একদম চলে যাবো একদম সোজা আজকে দত্তনগর।
এই দত্তনগর চলে যাব। আর আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, এই যে এই ভিডিওগুলো সব কিছু পাওয়া যায় কিন্তু আমাদের মহেশপুর টিভিতে, মহেশপুরের চিত্র তুলে ধরি আমরা। আর চাই যে আমরা মহেশপুরের কিছু ঐতিহ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমার জাতি জাতি দেখছি আরও একটা প্রাইভেট, আসলে মনটা একটু সোসপ আছে, কারণ আমরা প্রাইভেটে যাওয়ার কথা ছিল কিন্তু সে জিনিস হয়নি। যাক, চা আর কিছু মনে করছি না, আমরা দেখি চলছি যাচ্ছি জাতি জাতি। আমি নাজমুলের আসলে প্রতিবার একটু হর্ন বাজাচ্ছি গাড়ির, কিন্তু সে তারপরও মনে হচ্ছে তার শরীর অনেক হিট, কারণ পেছনে মেয়ে ছেলে থাকলে যা হয়। তো যাক, সে অনেক জোরে চালাচ্ছে, আমি একটু আস্তেই চালাচ্ছি, সমস্যা নেই। ওই জাতি জাতি প্রায় পার হয়ে যাচ্ছি। তবে আসলে ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে গেলে অনেক সময় অনেক জায়গায় অনেক লোকেশনে যেতে হয় আমাদের। আর আমাদের আখিমণি কিন্তু একেবারেই নতুন একজন শিল্পী, উনি ইসলামী গান টান করে। তো যাক, সেই হিসেবে সে অনেক ভয় পাচ্ছে যে আসলে কি হবে না কি হবে এরকম। তা ভয়ের কোনো কারণ নেই, যারা নতুন আছেন আগ্রহী আছেন অবশ্যই তারা আমাদের কাছে আসবেন, আমরা আপনাদেরকে আসলে সেভাবে সুযোগ দেওয়া হবে এবং শিখিয়ে নেওয়া হবে, সমস্যা না। আসলে সবাই কিন্তু একদিনে সব পর্যায়ে পৌঁছায় না, আস্তে আস্তে পৌঁছাতে হয় যে কোনো কাজে। তা তেমনই আজকে আমরা আখিমণিকে অনেক সাহস দিয়েছি, সে একেবারে নতুন, যে ভাই আমি আসলে পারবো কি পারবো না। তা আমরা বললাম সমস্যা নেই, আস্তে আস্তে হবে, আজ হয়তো একটু কমা হবে, এরপরে দেখা গেলো একদিন সে অনেক বড় হবে। তা সেই হিসাব করে আমরা আর কি বেরিয়ে পড়েছি। দেখি মোটরসাইকেলের গ্লাসে কিন্তু আমার দেখা যাচ্ছে, কিন্তু আমি আর চোখে দেখছি, কিন্তু আমি কমালের বলছি না। কমাল এমনি হিরো মানুষ, ওর একটু চুলটুল বড় বড় রাখে। তারপরে ওই যে শ্যামবাজার পার হয়ে যাচ্ছি, শ্যামবাজারে মনে হয় যে আবার হাট বাজছিল, যা হয় হোক আমরা দেরি করছি না, চলে যাচ্ছি। সামনে আবার কি, সামনে মানে হুসরখালির মোড়, বা হুসরখালির মোড়ে তো দিলাম টান দিয়ে ফাঁকা রোড, এই রোডে পার হলেই আমরা দত্তনগর প্রায় পৌঁছে যাব। তাই সেই জন্য দেরি না করে চলে যাচ্ছে একদম দত্তনগর রোডে। এদিকে দেখছি ধানও কাটা হয়ে গেছে, মাঠে সব ধান মান তুলছে মানুষ, আর রোডের পরে আবার পল বিচলেও থুয়েছে। দেখে রোডের পর পল বিচলে ছিল, অনেক দুর্ঘটনা ঘটে। তারপরও কিছু না বলে আমরা চলে যাচ্ছি জাতি জাতি। আর বেশিক্ষণ সময় মনে হয় আমাদের আর লাগবে না, এদিকে বিকেল হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওয়েদারটা এমনি কি হবে না কিছু বলতে পারছি না। দেখ, আমাদের অনেক লেট হয়ে গেছে বের হওয়ার জন্য, বের হয়ে গেলাম। তা বেশি কিছু না করে আর কি যাচ্ছি, সামনে মাঠ প্রান্ত দেখতে দেখতে যাচ্ছি। দত্তনগরের মাঠটা কিন্তু আসলে ভালো লাগে, অনেক সময় ভালো লাগে এবং অনেক সুন্দর এই জায়গাটা। তাই যে আবার আসতে আসছি সেই দত্তনগরেও যে সেই ঐতিহ্যবাহী আপনাদের সেই গাছের সারি 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 দেখাই, অনেকেই দেখেন ছবি ওঠে এই জায়গায় টিকটক করে। তা আমরাও সেই গাছ আজকে আপনাদের দেখাচ্ছি, দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে, গাছগুলো এই যে রং টং করে দিয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এইদিকেরই আসলে অনেক সুন্দর লাগবে। আর এই হচ্ছে সেই এশিয়ার বৃহত্তম সেই কৃষি খামার, দত্তনগর কৃষি খামার। অনেকেই নাম শুনেছেন, হয়তো দেখেননি, ছবিই দেখেন। তা আজকে আবার আপনাদের ভিডিও দেখাচ্ছি। তা যাক, গাড়ি চলছে, বুঝলেন, গাড়ি চলতে চলতে প্রায় কৃষি খামারে আমরা ঢুকে গিয়েছি, মানে এখন আমরা দত্তনগরের ভিতরে। তো এই গাছের শাড়িটা আসলে খুব সুন্দর লাগে, দেখেন কত সুন্দর সারি সারি দেখা যাচ্ছে। আর মোটামুটি শুক্রবার, তো শুক্রবারে আসলে অনেকেই এখানে বেড়াতে আসে, পরিবার নিয়ে আসে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমি কারো নিয়ে যাইনি। তা সে যা হয় হোক, চলে যাচ্ছি, চলে আসলাম। আর বেশিক্ষণ সময় লাগবে না চলে যাওয়ার, মানে অল্প একটু সময় লাগবে। তো এদিকে জাতি জাতি সামনে আবার টিলার বাধা দিচ্ছে, গরুর টিলার, এ আবার কানে শোনে না, ওই যে হরেন বাজাচ্ছে ওটা এরই পাচ্ছে না। তারপরেও নাজমুল বেরোনোর চেষ্টা করছে। তা যাক, বেরিয়ে পড়লে আমিও দেরি না করে দিলাম টান, বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ার পরে আমার যেদিকে দেখছি কার আবার গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি যে বলিলাম না অনেকেই বেড়াতে আসে, তো দেখলেন তাই কিন্তু হয়ে গেল। তো এই যে এই পাশে এখনো ধান টান কাটা হয়নি কৃষি খামারের, এই দেখেন অনেকেই ঘুরাচ্ছে আর ওই দেখছে। আর যে জাতি জাতি যে বাম পাশে আবার অফিস রয়েছে ওদের, কৃষি খামারের অফিস। আর সামনে দেখছি অনেক মানুষ, এত মানুষজন কি নিয়ে কি হয়েছে তা জানি না, যাই হোক। তারপরে এখানকার আবার এখানে বুঝতে পারিস এখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা আবার দাঁড়ালাম একটু যে কি হইলো। তা যাক, এই জায়গায় অনেক গতি থাকে, এখানে কি ওই যে কিশোর ছেলেপিলে, অনেক উঠতি বয়সের ছেলেপিলেরা জোরে গাড়ি চালায়, তো যার কারণে এখানে প্রতিনিয়তই প্রায় দুর্ঘটনা ঘটে। তো যাই হোক, আপনারা আরাম জোরে গাড়ি চালাবেন না, কারণ আপনারা সবসময় কন্ট্রোলে থাকবেন। নাজমুল আবার আমার বলছে যে ওই ওর পেছনে আবার ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি জিজ্ঞেস করলাম, তা সে আবার আমাকে বলছে, আর যে দেখতে পাচ্ছেন আঁখি বসে আছে, আঁখি কিন্তু খুব ভালো মেয়ে, ও সবসময় শান্ত নীরব থাকতে পছন্দ করে। তো এই কারণে আজকে আসলে এই পাশে আবার পুলিশ ফাঁড়ি, এই দত্তনগরের পুলিশ ফাঁড়ি আছে, যারা কোনো সময় যদি বিপদে পড়েন অবশ্যই তাদের নক দেবেন, তারা সেখান থেকে যে আপনাদের সহযোগিতা করবে। তাদের দেখেন আস্তে আস্তে আমরা চলে আসছি দত্তনগর বাজার। দত্তনগর বাজারতে সোজা যদি আপনি চলে যান তাহলে জীবননগর চলে যাবেন, আর যে বাম হাতে চলে যাবেন ওই যে মথুরা সেই কৃষি খামারে চলে যাবেন। এই পাশে আবার একটা ব্রিজ আছে সুন্দর,
এই দেখেন এই সুন্দর ব্রিজ, এই ব্রিজের উপরে আবার সবকিছু পাওয়া যায়, অনেক সময় ফুচকা পাওয়া যায়, ঝালমুড়ি পাওয়া যায়, বেশ ভালোই লাগে, মোটামুটি একেবারে খারাপ না। এই দত্তনগর বাজার পার হয়েই আমরা আসলে চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এই দত্তনগর বাজারে মাঝে মধ্যে আসে, আমার তমাল দেখে যে আবার নিজের ছবি তুলছে, চশমাটা এমন ভাবে পরেছে যে কিরম ভিলেন ভিলেন লাগছে। ও আবার দেখছে আমারও ছবি তুলছে। আমার ছবি তুলুক না তুলুক তাতে আমার কোনো দুঃখ নেই, তমাল তো উঠুক। তমাল ছবি উঠছে, ছবি ওঠার পরে পিছনে নাজমলা রাখি আছে, ওরাও আসছে, পাশে আবার বিট পার হতে হইলো। এবার যে বাম পাশে চলে গেলাম, তমাল আবার আমার বলছে ভাই একটু তাকান, আমি একটু তাইকে দিলাম। তো তাকানোর পরেই দেখেছে পিছনে আবার নাজমল রাখিও আছে, ওই সেই গাছ, ওই যে পাম বাগান, অনেকেই দেখেছেন সেই পাম বাগানের ভিতর দেখেন কিন্তু আমরা খুব সুন্দর সারি 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 করে চলে যাচ্ছি। এই যে জাতি ওই সামনে, ও বাবা রে, সামনে আবার হেরিং রাস্তা। ও বাবা, নাজমল তাও মানছে না, ও হেরিং রাস্তাও চালাচ্ছে। আমি এত করে করছি আস্তে আস্তে যাও, তা ওই যে বললাম না পিছনে থাকলে যা হয় সেই কাহিনী করছে। তো এই যে চলে যাচ্ছি, জাতি তো সন্ধ্যা প্রায় হব ভাব হয়ে যাচ্ছে, তারপরেও আর দেরি করা ঠিক হবে না, এই জন্য আমরা একেবারে স্লোও যাচ্ছি না, মোটামুটি ভালোই রানিংয়ে আছি গাড়ি। কারণ বেশি স্লো গেলে আমাদের একদম ওয়েদারটা একদম সেই অন্ধকার হয়ে যাবে না, পরে আর কাজ করতে পারবেন না। তো যার কারণে চেকিং করার জন্য আজকে নিয়ে আসছি আমরা আঁখিমণিকে। আঁখি কিছুক্ষণ পরে ভয়েস দেবে, আর রেকর্ডটা যদি আমাদের ঠিকঠাক মতো রিহার্সেলটা হয় তাহলে আমরা 2-1 দিনের ভিতরে আর কি ফাইনাল দেবো। আমার কি সুন্দর লাইট লাগছে, এই যে পড়ন্ত বিকেলে যে সূর্য মামা, একদম সেই কুয়াকাটার কথা মনে পড়ে গেল আজ আবার এই সূর্য দেখি। কারণ কুয়াকাটা একবার গেলাম, তা দেখি যে এরকম সূর্য ছিল। মামা এখানে দেখছি অনেকে ঘুরতে এসেছি, এই যে আমরা ঘুরতে আইছি, এখানে আসলে ছেলে মেয়ের অভাব নেই, আশেপাশে কত জায়গায় যে কত লোক বসে আছে আসলে বোঝা মুশকিল। যাক, জাতি আমরাও চলে আসলাম, এখানে অনেক মানুষজন বসে রয়েছে। আবার সেই সূর্য দেখেছেন, কত সুন্দর সূর্য, এই যে কুয়াকাটায় গেলে যেরকম দেখা যায় সেই ধরনের সূর্য এখানেও আছে। আসলে এখানে কৃষি খামারে মোটামুটি প্রথমত শুধু ধান চাষই করা হয় বেশিরভাগ, কিন্তু অন্যান্য চাষও করা হয়, কিন্তু ধান হচ্ছে এদের প্রধান। তা সেই হিসাব করে ধান প্রধান। আর এই রোডগুলো আসলে অনেক পুরাতন হয়ে গেছে, যার কারণে অনেক ভেঙে চুরে গিয়েছে, গাড়ি খুব বেশি জোরে চালানো যাচ্ছে না। তা আসলে যদি আমাদের এই ভিডিও যদি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে থাকে, তো আমার মনে হয় যে রোড ঘাটটা করা উচিত, কারণ বিনোদনের জন্য আসলে খুব একটা ভালো জায়গা। আর এখানে এই কৃষি খামার দেখতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, বিদেশিরাও আসে, আমরা অনেক সময় দেখেছি। আর জাতি এই যে বাম পাশে সব বিচির ওই যখন আবার একটা কালো ইয়েও করা আছে, কালো ধান দেখেননি জীবনে, যারা কালো ধান দেখেননি এইখানে এসে কালো ধান দেখতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা শুটিং মানে রেকর্ডিং শেষ করি, এর ভিতরে আবার গরম চলে, গরম বিরাট প্রচন্ড, সাথে করে আবার গামছা পরে নাজমল নেমে পড়েছে। আমি আবার নেমে না পড়ে আমিও আর কি করলাম, আমিও নেমে পড়লাম ওখানে। আবার ওই পাম্পের ওই যে আছে, ওই যে ডিপ টিউবওয়েল, তা ওখানে গোসলের জন্য নেমে পড়লাম। তাই প্রচন্ড গরম, আসলে সারাদিন কাজ করার পরে মনটাই চাচ্ছে যে একটু ইয়ে করি। আমিও দেরি না করে গামছা পরে নেমে পড়েছি, নাজমলও নেমে পড়েছি। তো যাই হোক, ওই কিছুদিন আগে একটা ঘটনা ঘটিল এখানে, তাও আপনাদের বলে দিচ্ছি। ওই কিছুদিন আগে আমি গামছা পরে এখানে নামিলাম, নামার পরে পানি যে এত গতিবেগ, ওই সে গামছা খুলে চলে গেল, পরে প্রায় আধা কিলো দূরে যেয়ে সেই গামছা পাইছি। আমি তার উঠতেই পারছি না, পরে ওরা আমার খুঁজে এনে দিলে, তারপরে উঠলাম। তো যাই হোক, গোসল করে খুব মনটা শান্তি লাগবে। এদিকে নাজমল শ্যাম্পু নিয়ে গিয়েছে, আবার সাবান ছিল ওখানে, ডাব সাবান। তো যাক, অনেক সুন্দর লাগবে, গোসলটা করে অনেক মানে ভালো একটা বোধ করছি আমি। এদিকে নাজমুলও ভালো বোধ করছে, আর ভিডিও করছে কিন্তু তমাল আবার হলে গোসল করবে না, আমার বসে ভাই আপনারা করেন, আমরা আর করবো না। তো যাই হোক, গোসলটা করে আসলে মনে যে শান্তি লাগবে, মানে সারাদিন কোনো কিছু করে এত শান্তি লাগেনি যে শান্তিটা এখন লাগছে গোসল করার পরে। গোসল হচ্ছে আর মনটাই চাচ্ছে যে সারাদিন বসে থাকবে। তারপরেও বসে তো থাকা যাবে না, এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে, বাসায় যেতে হবে। তবে একটা জিনিস শুনেছি, কিন্তু এখানে ধান ক্ষেতের আলি নাকি অনেক সাপ থাকে। ওই যারা পাম্প চালায় ওই ভাইরাই আমাদের বলেছে যে ভাই এখানে কিন্তু সাপ থাকে। তা সেই ভয়ও মনের মধ্যে কাজ করছে যে কখন না জানি আবার সাপ চলে আসে। তো যা হয় হোক, গোসল তো করি, গোসল করা হয়ে গেছে। গোসল করে মানে ভালো একটা বোধ করছি আমি। আসলে এবার বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার জন্য যে আস্তে আস্তে দেখেন রাত হয়ে গিয়েছে। রাত হয়ে গেলেও কিছু করার নেই, কারণ কি করবো, ওদিকে নাজমল আঁখি হয়েছে, ওদের আগে দিলাম যে তোরা আগে যা। তারপর ওরা আগে যাচ্ছে, যে সেই পাম বাগানের ভিতর দিয়ে আমরা আবার বাকি চলে আসছি। বেশ সুন্দরই লাগছে, এরা অনেক রাতই আসছি, তারপরেও মনটাই ভালো লাগবে। এদিকে নাজমুল আর আঁখি বলছে যে কিছু তারা খাবে, তা কি খাওয়াবো এই সন্ধ্যেবেলা কিছু খুঁজেও পাওয়া যাচ্ছে না। তো আমি বললাম যা হয় হোক, চলো আমরা মহেশপুরকে কিছু না কিছু খাবো। তো এই উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়িলাম। তো যাক, অনেক রাত হয়ে গিয়েছে, রাত হয়ে গেলেও আর কি করা, আমরা আসেছি এমনি দেরি করি, তারপরও রেকর্ডিং শেষ করে এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখনো সেই পাম বাগানের ভিতরে আছি, রাত কিন্তু সুন্দর লাগবে, পাম বাগানের এই সারি সারি গাছগুলো কত সুন্দর লাগবে। আপনারা দেখেন এখানেও দেখছি এখনো ছেলে পেলে আছে, কারণ এরা এখনো এদের বেড়ানোর শখ মিটেনি, এরা এখনো বেড়াচ্ছে, বাইক নিয়ে এখনো সব দাঁড়িয়ে আছে।
তো যাক, এই যে আবার আমরা বেরিয়ে পড়লাম। বাম হাতে এই যে সেই দত্তনগর বাজার, পাশে একটা বিট আছে। তো যারা আসবেন অবশ্যই এই বিটেনে এটা থামার জন্য মনে করে থাকবেন, কারণ এখানেও কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। অনেকেই বিট টিট দেখতে পারে না, তারপরে হট করে যে মেরে দেয়। তো যাক, যা হয় হোক, চলেন আমরা আবার মহেশপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রওনা দেওয়ার সাথে সাথে এই যে সামনে আছে নাজমুল এবং আখি, আর পিছনে তো আমি আর তমাল আছি। তা দত্তনগর পার হয়ে যাচ্ছি। তবে আপনাদের গাইস, আপনাদেরকে আবারও বলছি, আপনারা মহেশপুর টিভিকে ফলো করবেন, আর মহেশপুরের কিছু নতুন নতুন চিত্র আমরা তুলে ধরবো। সাবস্ক্রাইব করবেন, যদি কোনো মতামত দেওয়ার ইয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তবে আর যারা বিশেষ করে আমরা মূলত তো বিভিন্ন ধরনের চ্যানেলের কাজ করে থাকি, ইউটিউব চ্যানেল, নাচ গান এই ধরনের কাজ করে থাকি। তো যারা কাজ করতে আগ্রহী আর কি, তারা আমাদেরকে নক করবেন, সিনেমাটোগ্রাফি করতে পারবেন। তো অনেকেই দেখা গেল, অনেক ছেলেমেয়েরা আছে যে তারা আগ্রহী, কিন্তু তারা আসলে তেমন কোনো কাউকে খুঁজে পাচ্ছে না যে প্রতিভা কাজে লাগাবে। তো যদি কাজে লাগাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা আপনাদের প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করব। তা সেই হিসাব করে আমরা এই যাবার দত্তনগরে, ওই যে দেখাইলাম যাওয়ার সময় সারি সারি গাছ ছিল, সেই গাছের সারি দিয়ে আবার আমরা বের হয়েছি। সারি সারি সেই গাছের সারি দিয়ে এখন বের হচ্ছি। তবে রাত্রি কিন্তু অসাধারণ লাগবে, যাই বলেন, রাত্রি কিন্তু সেই লেভেলের একটা সুন্দর লাগছে। সুন্দর সুন্দর গাড়ি টাড়ি দেখা যাচ্ছে। তা সবাইকে আসলে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মহেশপুর